তুমি যদি বলো যে যিনি মিলাদ কিয়াম করেছেন ইনি বিদআতি, তাইলে শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে যান। আর বিদআতির কাছ থেকে হাদিস আনা যায় না, তাইলে তোমার পুরো সনদই দুর্বল হয়ে পড়ে। তুমি তোমার নিজের সনদ দুর্বল হয়ে পড়েছে, বুঝতে পেরেছেন? এটা আমি বলি নাই, এটা শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিস সাহেব হুজুর বলেছেন যে আপনি যদি আপনার মিলাদ কিয়াম করতে ইচ্ছা করে না, নো প্রবলেম, করবেন না, কে আপনাকে জোর করতেছে? কিন্তু যে করে তাকে সে বিদআতি যদি বলে দেন, তাহলে সমস্যা ওই জায়গায় হয়। মিলাদুন্নবী নিয়ে ওয়াজ করতে চাচ্ছি না, আমার অসংখ্য অগণিত ওয়াজ করেছি আমি গত মিলাদুন্নবী মাহফিলে, অন্তত 30-35টা মাহফিলে যে পর্যন্ত বুঝিয়েছি, এরপরে আর বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। আর নাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে আমার নাম লিখেই আপনারা দেখতে পারবেন। মিলাদুন্নবী সম্পর্কে মাহফিল অনেক জায়গায় বলেছি, এই তো আমাদের ওই ভাই ছিলেন ইকরা টিভির ভাই, উনার চ্যানেলে গিয়ে তো দেখতে পারবেন। যে মিলাদ শরীফ নিয়ে ওয়াজ করা কিছু নেই, অনেক করেছি ভাই। এরপরে যদি কেউ না বুঝে, আমরা কিছু একটা জায়েজ বিষয়, মিলাদ শরীফ পড়া তো আর ফরজ কাজ নয়, একটা জায়েজ বিষয় নিয়ে এর থেকে বেশি দলিল আর কি দেবো আমি? আমাকে বলেন, এর থেকে বেশি দলিল দেওয়ার তার কিছু নাই। যদি মনে হতো ফরজ বিষয়, তাইলে মনে বোঝা যাইতো যে একটা কিতাব লেখা। এটা তো আমরা তো কখনো বলি নাই যে ফরজ করতেই হবে, এটা জায়েজ মুস্তাহাব বিষয়, করলে করলেন, না করলে নাই। কিন্তু কেউ করা মাত্রই যদি আপনি বলেন সে বিরাট করেছে, সমস্যা হচ্ছে আপনি উলামায়ে দেওবন্দ যারা, আমাদের কওমি উলামায়ে কেরামের মূল শেকড় কোন জায়গায়? দেওবন্দ মাদ্রাসায়। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, মৌলানা কাসিম ননতবী রহমতুল্লাহি আলাইহি বা অন্যান্য শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি সহ এই সকল উলামায়ে কেরামের মুর্শিদে আজম যিনি, উনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আলাইহির রাহমা। তিনি নিজে মিলাদ শরীফ পড়তেন এবং তিনি বলেছেন যে আমি মিলাদ শরীফে অংশগ্রহণ করি এবং দিলে বড় আনন্দ লাভ করি মিলাদ পাঠ করে। তো আপনি যদি বলেন বিদআতি, তো আপনার মুর্শিদ বিদআতি হয়ে যান, আপনিও তো বিদআতি। এগুলা নিয়ে একটু বাড়াবাড়ির তো দরকার নাই। আমি বলছি না যে আপনাকে পড়তেই হবে, না পড়লেন নাই, গান শেষ পাঠটি। আপনি যদি বলেন কেউ মিলাদ পাঠ করলেই বিদআতি, তাহলে আপনি শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বিদআতি বলে দিচ্ছেন। শাহ ওলিউল্লাহ দেহলভী বিদআতি হয়ে গেলে আপনার পুরো হাদিসের সনদ নষ্ট হয়ে যায়। আর বিশ্বাস করে, হাদিসের সনদ, কিরাতের সনদ ইউটিউব থেকে লাভ করা যায় না। যে আপনি ইউটিউবে একটা হাদিস পড়লেন আর আপনি পড়ে নিজের নামের সাথে শাইখুল হাদিস ফিল আসর লাগিয়ে দিলেন, না 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 না, এটা এরকম সহজ না। একজন একবার ইউটিউব থেকে কিরাত শিখেছে, সে জানে না এটা যে কিরাতের বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। 7টা বা 10টা কিরাতে কুরআন শরীফ তিলাওয়াত করা যায়, প্রত্যেকটা সনদ গিয়ে আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে, এটা ঠিক। আমরা যে কিরাত পড়ি এটা ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি এবং উনার উস্তাদ ইমাম আসিম রহমতুল্লাহি আলাইহি এবং উনার